পাতুরি। নমস্কার, আমি শুক্লা। আজকে বানাবো কাতলা মাছের পাতুরি। কলা পাতাগুলো ভালো করে গ্যাসে সেঁকে নিতে হবে। এবার সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষের তেল একসাথে মাখাতে হবে, সামান্য নুন মাখিয়ে এবার কলা পাতার ওপরে মাছগুলো দিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পাতাটাকে সুতো দিয়ে বাঁধতে হবে। এবার পরে নেক্সট যেটা বানাবো সেটাও ঠিক এইভাবেই বানাতে হবে। সর্ষে পোস্ত মাখা কাঁচা লঙ্কা দিয়ে করে এবার সুতো দিয়ে বাঁধতে হবে। এইভাবে পরপর চারটি এইভাবে করে নিতে হবে। আপনারা আপনাদের মতো, আমার চারটে বাড়ির জন্য বানিয়েছি, আপনারা আপনাদের মতো যতগুলো লাগবে বানাবেন। বাড়িতে অনেক সময় আমাদের কাছে ভেটকি মাছ থাকে না, তখন খেতে ইচ্ছা করলে আমরা কাতলা মাছের পাতুরি করেও খেতে পারবো। কারণ এই কাতলা মাছ সবার বাড়িতেই থাকে, সবাই মন করলে এটা বানিয়ে খেতে, তবে এটা খেতে খুব টেস্টি হয়। কাঁটাগুলো একটু সাবধানে বার করতে হবে যাতে মাছটা ভেঙে না যায়। মাছটা ভেঙে গেলে তখন একটু অসুবিধা হবে। মাছটা যদি গোটা থাকে তাহলে দেখতেও খুব ভালো লাগবে। আর কাঁটাগুলো যদি বার করতে না পারেন তাহলে কাঁটা সদ্যই করবেন, খাবার সময় কাঁটাগুলো বার করে নেবেন। এবার সবগুলো সুতো দিয়ে বাঁধতে হবে। চারটি সুতো দিয়ে বাঁধা হয়ে গেলে কড়ায় গ্যাসে তাওয়া চাপিয়ে এবার পাতুরিগুলো দিতে হবে। পাতুরিগুলো সাজিয়ে সাজিয়ে দেবেন যাতে তলার দিকটা তেল দিলে পাতুরিগুলো কলা পাতাটা ভাজা ভাজা হয়। অনেকে জল দিয়েও সেদ্ধ করে, কিন্তু তেল দিয়ে সেদ্ধ করলে একটু টেস্টি হয়। এবার ওপর থেকে সর্ষে তেল দিতে হবে, দিয়ে এবার এপিট ওপিট করে উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে। দেখবেন একটা স্মোকি গন্ধ আসবে। খুব কম আছে এটি বানাবেন, যাতে ভেতর পর্যন্ত মাছটা সেদ্ধ হয়ে যায়।
এবার এপিঠ ওপিঠ করে সেঁকতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের পাতুরি। এই পাতুরিটা গরম ভাতের সঙ্গে জমে যাবে।